হ্যালো গাইজ, আমি আকাশ। আশা করি ভালো আছেন। আবার চলে এলাম পরবর্তী ব্লগ নিয়ে। সো ওয়েলকাম টু দ্য আকাশ ব্লগার চ্যানেল। আজকে আমি একটি খুব জনপ্রিয় জায়গা আমাদের মুর্শিদাবাদ জেলার দাহাপাড়া গ্রামে, এই দাহাপাড়া জগৎবন্ধু ধামটি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি। এখানে প্রায় সমস্ত জায়গা থেকে মানুষ এখানে আসে থাকে। তো আজকে আমি সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কতদিনের জন্য আসবেন। সো আপনারা যদি ট্রেনে আসেন তাহলে আমাদের আজিমগঞ্জ জংশন, এখানে প্রায় সমস্ত ট্রেনের হল্ট আছে, এখানে আপনারা আসতে পারেন। এখান থেকে আপনারা খুব সহজেই এই ধামে পৌঁছে যেতে পারবেন। আর এখানে দাহাপাড়া স্টেশনও রয়েছে, কিন্তু সমস্ত ট্রেন এই স্টেশনে দাঁড়ায় না। তো আমি রেফার করব আপনারা আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনেই আসুন। আর আপনারা যদি পার্সোনাল গাড়িতে আসেন তাহলে ধামের অ্যাড্রেস হচ্ছে দাহাপাড়া রোড, দাহাপাড়া জগৎবন্ধু ধাম। এই ধামে ভক্তদের জন্য থাকারও ব্যবস্থা রয়েছে। সো আপনাদেরকে আগে থেকে এই ধামের কমিটিদেরকে জানিয়ে দিতে হবে, তবেই আপনাদের থাকার ব্যবস্থা এখানে হয়ে যাবে। তাছাড়া পাশে স্বপ্নপুরী অনুষ্ঠান বাড়ি রয়েছে, আপনারা সেখানেও থাকতে পারেন। সো আপনারা যদি একদিনের জন্য আসেন তো এখানে এনাফ একদিনের জন্য। আর ভাবেন যে দুদিনের জন্য আসবো, তো আশেপাশে আরও ধাম রয়েছে, আপনারা সেগুলো ভ্রমণ করতে পারেন। এই জগৎবন্ধু ধামের কিছু অজানা তথ্য আপনাদেরকে শেয়ার করতে চলেছি, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো প্রভু কত সালে জন্ম হয়েছিল? 1278 সালের 16ই বৈশাখ শ্রীরামনবমী তিথিতে। আচ্ছা, তো প্রভুর আবির্ভাব এখানে কীভাবে হয়েছিল? প্রভুর আবির্ভাব হয়েছিল প্রত্যেক লীলাতেই ভগবান যখন আসেন, প্রাকৃতভাবে মা বাবাকে আশ্রয় করে না আসলে তো লীলা হবে না। তার জন্যে প্রত্যেক লীলাতেই তিনি অজনী সম্ভব হলেও এই লীলাতে মা বামাদেবী মা আর দীননাথ চক্রবর্তী বাবা। তা বঙ্গাধিকারী বলে একজন রাজা ছিলেন, ভূজেন্দ্র নারায়ণ। তার বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন বামাদেবী আর দীননাথ চক্রবর্তী দুজনেই। এবার ভোরবেলায় স্বপ্ন দেখছেন বামাদেবী, একটা আনন্দপূর্ণ স্বপ্ন দেখছেন। তার স্বামীকে বললেন যে চলো বাড়ি যাই। উনি বাড়িতে এলেন। তা আসার পর যে ঘরটা খুললেন, স্বপ্নে একটা যে শিশুটা দেখলেন, সেই শিশুটা অপূর্ব জ্যোতি আলো করে সেখানে বিরাজমান। তখন কিন্তু বামাদেবীর 9 মাস গর্ভলক্ষণ ছিল। আচ্ছা, এইবার শিশুটা যখন দরজা খুললেন তখন শিশুটা ঘরের ভিতর দেখতে পেলেন, উনি কোলে নিলেন, ওনার গর্ভলক্ষণ অন্তর্ধান হলো। আর প্রাকৃতিকভাবে মাতৃদুগ্ধ স্কলন হতে লাগলো, দুগ্ধপান করতে লাগলেন। সবাই ভাবলো যে প্রাকৃতিক সন্তান, কিন্তু অর্জনী সম্ভব। প্রত্যেক লীলাতে তিনি অর্জনী সম্ভব। তিনি পরিচয় দিয়েছেন হরি, নাম জগৎবন্ধু, জন্ম মহেন্দ্রক্ষণ, মুর্শিদাবাদ রাজ, চারিহস্ত পুরুষ, মহা উদ্ধারণ, হরি মহাবতারণ ইতি, তিনি যে পরিচয় দিয়েছেন। আচ্ছা, তাহলে মহাবতারী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর, কৃষ্ণ গৌর মিলিত তনু, নিতাই গৌর একাধারে, পঞ্চতত্ত্ব একাধারে, হরিনামের মূর্তি, নাম জগৎবন্ধু। আমরা হরিনামের মূর্তি দেখিনি, কিন্তু হরি মহাবতারণ, তিনি নিজেই পরিচিত হয়েছেন হরি, নাম জগৎবন্ধু, জন্ম মহেন্দ্রক্ষণ, মুর্শিদাবাদ, চারিহস্ত পুরুষ, মহা উদ্ধারণ, হরি মহাবতারণ, এখানে আবির্ভাব হয়েছেন। যেখানে মন্দিরে প্রভু আছেন তখন একটু নিচে ছিল, তা ওইখানেই প্রভুর আবির্ভাব পয়েন্ট। আচ্ছা, তা প্রত্যেক লীলাতেই প্রভু ওই মাকে কাঁদিয়েছেন। মানে রামচন্দ্র তো কৌশল্যা মাতা কেঁদেছেন। আবার ওই কী বলে রামচন্দ্র কৌশল্যা মাতা কেঁদেছেন, কৃষ্ণলীলাতে দেবকী মাতা কেঁদেছেন, তারপরে ওই গৌরীলাতে শচী মাতা কেঁদেছেন। এবার নিজের মা বামাদেবী, তিনি 14 বছর বয়সে পরলোক গমন করেন। আরও 3 মাস মন্দিরের পশ্চিম দিকে যে ঘরটা দেখছেন ওখানে নমা, যার নাম তার নামে ক্ষমা, তিনি আরও 3 মাস লালন পালন করলেন। প্রায় 17 মাস, মানে প্রায় 1.5 বছর বয়সে ওপর বাংলায় গেলেন। ওপর তখন একটাই ভারতবর্ষ ছিল, তখন ওপর বাংলায় গেলেন।
ব্রাহ্মণকান্দায়। তাই লীলা স্থান উপর বাংলা, আর আবির্ভাব স্থান এইটা। মাঝে মাঝে এখানে এসছেন, দীর্ঘ বছর পর যখন এখানে এলেন তখন জঙ্গলা কেন্দ্র হয়েছিল। প্রভু নিজের জন্মভূমি 4 বার পরিক্রমা করলেন, করে দাঁড়িয়ে গেলেন, নিয়ে বললেন যে এইটা আমার জন্মস্থান। ওখানে একটা দারিম্ব বৃক্ষ বা দারিম্ব বৃক্ষ ছিল, মানে ডালিম গাছ। ওখানে প্রভু দাঁড়িয়ে গেলেন, নিয়ে বললেন এইটা আমার জন্মস্থান। ওখানে একটা পিতলের ঘটে সিকিয়া ধুলি অমুক তমুক এগুলো করে ওই ঘট স্থাপন করলেন। করার পর তার উপর তুলসী মঞ্চ রোপণ করে গেলেন। এবার দীর্ঘ বছর আবার বাংলাদেশে চলে গেলেন। এবার 1334 সালে আমাদের গুরুদেব শ্রীপাদ কুঞ্জদাসজি, উনি প্রভুর প্রত্যেক লীলাসঙ্গী। এবার এই লীলাটার নাম হচ্ছে কুঞ্জদাসজি। উনি এলেন 1334 সালে এখানে প্রভুর ত্রয়োদশার পর, ত্রয়োদশার পর। তা নিয়ে 1335 সালে একটা মাছের খুঁটি টুটি দিয়ে একটা সেবা প্রতিষ্ঠা হলো। 1336 সালে একটা পাকা মন্দির করে এখানে প্রভুর সেবা প্রতিষ্ঠা করা হলো। আর এই যে নবকুলবর দেখছেন, এটা 1407 সালে। তা এটা হচ্ছে প্রভুর আবির্ভাব ভূমি, মানে অভিন্ন গোলক, মানে প্রভুর জন্মস্থান, আবির্ভাব ভূমি। এই নাম হচ্ছে ডাহাপাড়া গ্রাম। তো ভগবানের আবির্ভাব স্থানকে ধাম বলে, তাই ডাহাপাড়া ধাম। আর জগৎবন্ধু নাম, তাই জগৎবন্ধু ধাম। এই হচ্ছে এই। আচ্ছা, কতটা জায়গা জুড়ে এই ধামটি রয়েছে? প্রায় 100 বিঘা। 100 বিঘা। এটা সম্পূর্ণ প্রভুর জায়গা। আচ্ছা, আর এই যে পঞ্চবটী সমাধিস্থল, এটা সম্বন্ধে কিছু বলতে চাই? পঞ্চবটী মানে 5টা গাছের এক জায়গা, যে 5টা গাছ লাগানো আছে, সেটা যে কোনো 5টা গাছ লাগালে হবে না। আমলকি, হরিতকি, নিম, বেল আর তমাল। আমলকি, হরিতকি, নিম, বেল, তমাল, এই 5টা গাছ একত্রে থাকলে সেক্ষেত্রে পঞ্চবটী হয়েছে। তো ওখানে পঞ্চবটী। তো ওখানে যারা সাধনায় উচ্চ স্তরে উঠে, তারা প্রভু সেবা করতে করতে যারা এখানে দেহ রাখলেন, মানে পরলোক গমন করলেন এখানে, বা প্রভু সেবা করতে করতে অন্য জায়গাতেও দেহ রেখেছেন, তারা এখানে সমাধিস্থ দেওয়া হয়েছে। ওটাকে তো পঞ্চবটী বলছে, মানে ওখানে সমাধিস্থল। আচ্ছা, বাংলাদেশেও বলছে প্রভুর সমাধিস্থল আছে, ওর ব্যাপারে ওটা কি বলছে? প্রভু সমাধিস্থল, প্রভু ত্রয়োদশায় ছিলেন। প্রভু একটা ঘরে ছিলেন 16 বছর 8 মাস, একটা ঘরে যেখানে সূর্যের আলো প্রবেশ করবে না, কিছু প্রবেশ করবে না, সেখানে 16 বছর 8 মাস ঘরে উনি মহা ঘুমিয়েছিলেন। ওটা গোয়াল চামট, স্থানটার নাম গোয়াল চামট। ওখানেই প্রভু শ্রীঅঙ্গন করেছেন, মানে শ্রীরাম শ্রীঅঙ্গন। ওখানে 16 বছর 8 মাস একটা ঘরে ছিলেন। তারপর বাইরে হয়েছিলেন, তারপর অনেক আবার ইয়া করেছেন। এখন প্রভু ত্রয়োদশায় আছেন। রাধারানী যেমন দশম দশা হয়েছিল জীবের বিরহে, এই কৃষ্ণ বিরহে, আর গৌরাঙ্গ মহাপ্রভু দ্বাদশ দশা হয়েছিল কৃষ্ণ বিরহে। প্রভুর ত্রয়োদশা জীবের বিরহে। জীব যে কৃষ্ণ বহির্মুখী হয়ে গেছে, ভগবত বহির্মুখী হয়ে গেছে, হরিনাম করে না, মানে মানুষের যে সেগুলো ভুলে গেছে, সেই জন্যে তিনি জীব দুঃখে তিনি এসছেন। এবার কার্য মহোদ্ধারণ, সবাইকেও তিনি উদ্ধার করবেন, তাই এই নাম দিলেন হরিপুর জগৎবন্ধু মহোদ্ধারণ, চারিহস্তে চন্দ্রপুর ঠাকির পতন, প্রভু প্রভু প্রধান তন্ত্রময়। এই 3টে লাইন এবার কীর্তন করতে বললেন। হরি আমরা বুঝতে পারছি, পুরুষ বুঝতে পারছি, জগৎ আসলে একটা নাম হয়, এবার নাম জগৎবন্ধু, সেটাও বুঝতে পারছি। এবার মহোদ্ধারণ, সবাইকে উদ্ধার করবেন, মানে স্বরূপ জাগাবে। আচ্ছা, আমি যে ঈশ্বরের সত্তা, আমি যে ঈশ্বর শুদ্ধ সত্যময় ঈশ্বরের সত্তা, এইটা যার জাগবে সেই উদ্ধার হবে। মানে আমরা প্রত্যেকে শ্রীহরি নিত্য দাস, এই স্বরূপ জাগাবেন তিনি। এবার প্রভু জগৎবন্ধু সুন্দর নিজেই বলেছেন, এবার মানুষ তো মানুষ দূরের কথা, অনুপরমাণু স্থবর জঙ্গম সকলকে হরিনাম আস্বাদন করাইব, তবে আমার জগৎবন্ধু। সেই দিন জগৎবন্ধু আমি সত্যাক্ষেত্রে বুঝবই, যেদিন হরিনামের তালে তালে সজীব পদার্থের মতন অনুপরমাণু নৃত্য করবে হরিনামের তালে তালে, সেই দিন জগৎবন্ধু সত্যকথা বুঝতে পারি। আমার লীলা সহস্র বছর, 1000 বছর লীলা ওনার। তো এখন ত্রয়োদশায় আছেন। ওই আগে ফরিদপুরে ছিলেন, তখন পাক সেনারা যে মন্দির আক্রমণ করে, তখন এই দিকে চলে এসছেন। নিয়ে এখন ঘূর্ণি আশ্রমে প্রভু সমাধি হয়নি, প্রভু ত্রয়োদশা, ওটা একটা দশা বলছে, ওটা ঘূর্ণি আশ্রমে প্রভু দেহটা আছে। আচ্ছা, আর এখানে মন্দির খোলা বন্ধ করার সময়টি? খোলা এখন গরমের দিনে ধরো প্রায় 4:30, প্রায় 4:30 পৌনে 5টায় খুলে যায়। আর
আবার 11টায় বন্ধ করে, রাত্রি 11টায়? একটু না দিন 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 আবার 11টায়, আচ্ছা। 11টা একটু বন্ধ করে প্রভুর ভোগটুক হয়ে যায়। হয়ে যাওয়ার পর শয়ন দেওয়া হয়, নিয়ে প্রায় 3:30টায় জাগরণ হয়, 3:30টায় 4:30 খুলে দেয়, নিয়ে প্রায় রাত্রি 8:30 9টা পর্যন্ত তখন আবার আর এখানে আরতি কোন সময় হয়? আরতি ভোরবেলায় এখন প্রায় 4টায়, ভোরবেলা 4টে, আর সন্ধ্যেবেলায়? আর সন্ধ্যাবেলায় প্রায় 7টা, 7টা। 7:30 আর ভক্তরা যদি বাইরে থেকে আসে তো এখানে প্রসাদ খাওয়ানোর জন্য তাদেরকে কী করতে হবে? আচ্ছা, ভক্তরা বাইরে আসলে অগণিত ভক্ত আসে, যে কতজনে রান্না করবো এটা জানার জন্য এখন আগে সব কুপন ছিল না, এখন 10:30 থেকে 11টা কুপন দেওয়া হয়। কুপন দেওয়া হয় 10:30 থেকে 11টা। যত দুপুরে খাওয়ার ভক্তই জন্য। আসবেন, হুম। মানে যত জনসাধারণ ভক্তরা আসবেন, তারা ওই টাইমে ওই করে ওই 10:30 থেকে 11টা পর্যন্ত কুপন সংগ্রহ করলে তারা নির্দিষ্ট টাইমে, মানে 12:30 ঘন্টা পরে সাধারণত, তখন থেকে সাধারণত শুরু হয় সেই প্রসাদ পাবে। এই পরে অনেকে আসে, ওটা বিশেষ বিশেষ ক্ষেত্রে তখন ওটা বিবেচনা করা হয়, আচ্ছা, কিন্তু যদি- জেনারেলি ওই 10:30 থেকে 11টা আচ্ছা, বাইরে থেকে কোনো ভক্ত আসলে এখানে কি থাকার কোনো ব্যবস্থা রয়েছে? থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, সেটা কি? ওটাকে ভক্তাবাস বলা হয়, ভক্তাবাস, আচ্ছা, ভক্তবাস বলা হয়। তো সেটা কি বিনামূল্যে? বিনামূল্যে। সেটা বিনামূল্যে বিনামূল্যে? থাকা এবং খাওয়া দুটো, প্রসাদ পাওয়া এবং থাকা দুটোই বিনামূল্যে। এবার ভগবানের সেবার জন্য যে যেটা করছে আমরা নিজের আচ্ছা, ব্যাপার। আর হচ্ছে যদি থাকতে হয় তাহলে কার সাথে কন্ট্যাক্ট করতে হবে? থাকতে গেলে মানে সাধারণত আসা যাওয়ার মধ্যে আমরা পরিচিত হতে বলছি। আসা যাওয়ার মধ্যে অনেকে তো বিভিন্নভাবে আসতে পারে, সেই জন্য আসা যাওয়ার মাধ্যমে পরিচিত যারা, মানে ভক্ত, এবার আপনিও ভক্ত হতে পারেন, দীক্ষা নিলেই ভক্ত তা নয়। ভক্ত আসা যাওয়ার মাধ্যমে যারা পরিচিত হবে তাদেরকে, আপনার বাড়িতে যেমন পরিচিত না হলে থাকতে দেন না, সেরকম অপরিচিতদের থাকতে দিলে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। সেই জন্য ওটাও চিন্তা ভাবনা করে আমরা যারা একটু পরিচিত তাদেরকে থাকতে। আচ্ছা, আর কিছু বলতে চাইছেন অজানা কোনো তথ্য মন্দিরের সম্বন্ধে? এরকম থাকুন। আজকের এই ভিডিওতে এই জগৎবন্ধু ধামের কিছু অজানা তথ্য জানা গেল। এর পরের ভিডিওতে আমরা এই জগৎবন্ধু ধামের আশেপাশে অনেক ধাম রয়েছে, তো আমরা সেই পরবর্তী ভিডিও সেই ধামের নিয়ে আসব। তো আজকের মতো আমি এখানে ব্লগ শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সো ততক্ষণের জন্য ভালো থাকবেন। ওকে, বাই।